আচ্ছা, আজ আমরা পড়ব মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা। দ্বিসংকর জনন মানে তোমরা জানো যে দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানো। এখানে যে দুটি চরিত্র নেওয়া হয়েছিল সেটা হচ্ছে বীজের আকৃতি এবং বীজের রং। তো বীজের আকৃতি দুটো বিপরীত বৈশিষ্ট্য হচ্ছে গোলাকার এবং কুঞ্চিত। বীজের রং এই চরিত্রটার দুটো বিপরীত বৈশিষ্ট্য হচ্ছে হলুদ এবং সবুজ। যে দুটো উদ্ভিদ নেওয়া হলো তার মধ্যে একটি ছিল বিশুদ্ধ হলুদ ও গোলাকার বীজযুক্ত উদ্ভিদ এবং অপরটি ছিল বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত উদ্ভিদ। এদের মধ্যে বিশুদ্ধ হলুদ ও গোলাকার এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তো হলুদ আর সবুজ এই দুটো হলুদ আর সবুজ বীজ হওয়ার অ্যালিল হচ্ছে কি না, তো ক্যাপিটাল ওয়াই এবং স্মল ওয়াই। হলুদ ইয়েলো, সেই কারণে ক্যাপিটাল ওয়াই যেহেতু প্রকট সেখানে ক্যাপিটাল দিয়ে প্রকাশ করা হচ্ছে, আর স্মল ওয়াই দিয়ে প্রকাশ করা হচ্ছে কারণ সেটা প্রচ্ছন্ন তাই। গোলাকার আর কুঞ্চিত এই বীজ হওয়ার অ্যালিল দুটো হচ্ছে ক্যাপিটাল আর, যেহেতু প্রকট রাউন্ড তাই আর প্রচ্ছন্ন সেটা হচ্ছে কি স্মল আর। তো এই দেখলাম বিশুদ্ধ হলুদ ও গোলাকার বীজ, এইটা হচ্ছে হলুদ ও গোলাকার, এটা হচ্ছে ফিনোটাইপ। সবুজ ও কুঞ্চিত এটা হচ্ছে কি ফিনোটাইপ। আর এই যে আমরা দেখছি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর বা ডবল স্মল ওয়াই ডবল স্মল আর, এগুলো হচ্ছে কি জিনোটাইপ। তো এই গেল হচ্ছে প্যারেন্টাল জেনারেশন বা পিজ অণু। এখান থেকে দুই ধরনের গ্যামেট উৎপন্ন হবে, একটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, আর এটা হচ্ছে স্মল ওয়াই স্মল আর। এই দুটো গ্যামেটের যখন মিলন ঘটবে তখন F1 জণুতে যেই অপত্যটা উৎপন্ন হবে বা যেই অপত্য উদ্ভিদগুলো উৎপন্ন হবে সেগুলো হচ্ছে সব সংকর হলুদ গোলাকার বীজযুক্ত উদ্ভিদ। এখানে যেহেতু ক্যাপিটাল ওয়াই এর উপস্থিতি রয়েছে সেই কারণে উদ্ভিদটা হচ্ছে কি হলুদ, এবং ক্যাপিটাল আর এর উপস্থিতি রয়েছে সেই কারণে এটা হচ্ছে কি গোলাকার। কারণ এই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এর উপর প্রকট এবং ক্যাপিটাল আর স্মল আর এর উপর হচ্ছে প্রকট। F1 জণুতে যে সমস্ত অপত্য উদ্ভিদগুলো উৎপন্ন হলো অর্থাৎ সংকর হলুদ গোলাকার বীজযুক্ত উদ্ভিদগুলোর মধ্যে যদি স্বপরাগযোগ ঘটানো হয় তখন কি কি ধরনের উদ্ভিদ উৎপন্ন হবে এবং কি কি ধরনের গ্যামেট উৎপন্ন হবে সেটা আমরা দেখব। তো এই হচ্ছে F1 জণুর তে উৎপন্ন অপত্য উদ্ভিদগুলির জিনোটাইপ। তো এখান থেকে দেখো 4 ধরনের গ্যামেট উৎপন্ন হয়েছে। তো কি কি গ্যামেট উৎপন্ন হয়েছে দেখো, এখানে সংকর হলুদ গোলাকার বীজযুক্ত উদ্ভিদের জিনোটাইপ কি হলো না, তো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। সেখান থেকে 4 ধরনের কি গ্যামেট উৎপন্ন হলো না, তো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এক ধরনের গ্যামেট, স্মল ওয়াই স্মল আর এক ধরনের গ্যামেট, ক্যাপিটাল ওয়াই স্মল আর এক ধরনের গ্যামেট এবং স্মল ওয়াই ক্যাপিটাল আর এক ধরনের গ্যামেট। তাহলে এই 4 ধরনের গ্যামেট উৎপন্ন হলো। এক্ষেত্রেও তাই একই 4 প্রকার গ্যামেট উৎপন্ন হবে। তো এই গ্যামেটগুলোর যখন মিলন ঘটবে তখন 16 ধরনের অপত্য উদ্ভিদ উৎপন্ন হবে এবং সেই সমস্ত অপত্য উদ্ভিদগুলো উৎপন্ন হবে F2 জেনারেশনে। তো F2 জেনারেশনে কীরকম অপত্য উদ্ভিদ উৎপন্ন হবে সেটা দেখার জন্য আমাদের সাহায্য নিতে হবে, চেকার বোর্ডের সাহায্য নিতে হবে। তো আমরা একটু দেখে নিই চেকার বোর্ডের সাহায্যে। আচ্ছা, যে 4 ধরনের গ্যামেট উৎপন্ন হয়েছিল তার মধ্যে দেখো 4 প্রকারকে স্ত্রী গ্যামেট ধরা হলো এবং 4 প্রকারকে পুং গ্যামেট ধরা হলো। তো স্ত্রী গ্যামেট আর পুং গ্যামেটের এখানে চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে, সেই মতো অনুযায়ী চেকার বোর্ডে তাদের বসানো হয়েছে। এবার আমরা দেখব যে এখানে দেখো না অনেক রকমের হলুদ গোলাকার হলুদ কুঞ্চিত সবুজ গোলাকার সবুজ কুঞ্চিত লিখেছি, বিভিন্ন কালিতে লিখেছি তোমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য। তো এই যে কীরকম করে বুঝলাম যে হলুদ গোলাকার কোনটা হবে হলুদ কুঞ্চিত কোনটা হবে সেটা এবার একটু দেখে নিই। দেখো প্রথম ক্ষেত্রে যে গ্যামেটগুলো এখানে আছে এটা হচ্ছে কি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এখানেও কি আছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। তো কি করব যে
এই গ্যামেটটার সাথে বা এই গ্যামেটের সাথে এই গ্যামেটগুলো কী করা হবে, মাল্টিপ্লাই করা হবে। তো দেখো, যদি একটু দেখো মন দিয়ে, যে এখানে কি রয়েছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এখানে কি রয়েছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। তো এটার সাথে এটার মাল্টিপ্লাই যদি করি তাহলে কী পাচ্ছি, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। ঠিক একইভাবে এটার সাথে এটার মাল্টিপ্লাই করলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এটার সাথে এটা যদি করা হয় তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। নেক্সট ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। ঠিক পরেরটাই দেখো, এখানে কি রয়েছে ক্যাপিটাল ওয়াই স্মল আর। তো এই গ্যামেটটার সাথে এই গ্যামেটগুলোর যদি মিলন ঘটে তাহলে কি ঘটবে সেটা দেখব। তাহলে ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল আর স্মল আর এই ক্ষেত্রে গেল। এই ক্ষেত্রে দেখো ক্যাপিটাল ওয়াই স্মল আর। এই ক্ষেত্রে কি হবে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর এবং স্মল আর। কিছু না, খালি এটার সাথে এটার মিলন ঘটলে কি কি আমরা অ্যালিলগুলো পাচ্ছি এখানে শুধু সেটাই লেখা আছে। তো এই রকম করে মাল্টিপ্লাই করে করে আমরা এই পুরো ছকটা করব। এরপরে আমাদের দেখতে হবে যে কোনটা হলুদ গোলাকার, কোনটা হলুদ কুঞ্চিত, কোনটা সবুজ গোলাকার এবং কোনটা সবুজ কুঞ্চিত। তো এটা বোঝার জন্য তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা দেখো, যে যেখানেই দেখবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এর উপস্থিতি রয়েছে বা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, মানে সেটা হচ্ছে হলুদ গোলাকার। তাহলে এখানে দেখো, এই যে আমি লাল কালিতে হলুদ গোলাকার যতগুলোতে লিখেছি সেই সবগুলোতেই কিন্তু ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এর উপস্থিতি রয়েছে। এখানেও ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এখানেও ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এখানেও ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর মানেই সেটা চোখ বন্ধ করে হলুদ গোলাকার। তো এইরকম হলুদ গোলাকার আমরা কটা পেয়েছি, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, নেক্সট দেখো যে ক্যাপিটাল ওয়াই স্মল আর, যেখানে এই ক্যাপিটাল ওয়াই এবং স্মল আর উপস্থিত থাকবে সেই অপত্যটা অবশ্যই হবে হলুদ কুঞ্চিত। তাহলে হলুদ কুঞ্চিত দেখো, এইখানে আমি হলুদ কুঞ্চিত লিখেছি, তাহলে নিশ্চয়ই এখানে ক্যাপিটাল ওয়াই এবং স্মল আর এর উপস্থিতি রয়েছে। এখানেও তাই, হলুদ কুঞ্চিত মানে কি ক্যাপিটাল ওয়াই স্মল আর, এখানেও তাই হলুদ কুঞ্চিত মানে ক্যাপিটাল ওয়াই স্মল আর। নেক্সট সবুজ গোলাকার মানে স্মল ওয়াই এবং ক্যাপিটাল আর। দেখো সবুজ গোলাকার, এখানে স্মল ওয়াই এর প্রেজেন্স রয়েছে আর এখানে রয়েছে ক্যাপিটাল আর। এখানেও তাই, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর। লাস্ট ওয়ান সবুজ কুঞ্চিত। এই সবুজ কুঞ্চিত হচ্ছে মানে কি স্মল ওয়াই এবং স্মল আর। তাহলে স্মল ওয়াই স্মল আর অ্যালি উপস্থিত আছে মানে সেই অপত্য উদ্ভিদের ধরনটা হবে কি সবুজ কুঞ্চিত।